খুব চিন্তায় আছি। কেন জানেন? এই নিউজগুলো দেখলাম পেট্রোলের দাম আবার বাড়ছে, ডিজেল পেট্রোলের, তাই না? এখন আমাদের মনে একটাই প্রশ্ন, পেট্রোলের দাম বাড়ছে মানে সব জিনিসের দাম বাড়বে, পকেটটা কাটবে। আমাদের প্রশ্ন একটাই, টেনশন থাকছে এই অল্প মায়নায় কি করে আমি সংসারটা চালাবো। কিন্তু বাস্তবে আমরা কিন্তু পেট্রোল বাড়লেও চিন্তা করি দাম, আবার পেট্রোল কমলেও আবার চিন্তার শেষ নেই। ভাবছেন কেন? তাহলে বলি, পেট্রোল বাড়লে ফ্যাক্টর কস্ট বাড়ছে, মানে উৎপাদনের যে বিভিন্ন খরচ, ট্রান্সপোর্ট কস্ট, এগুলো বাড়ছে, তার মানে কমোডিটির দামটা বাড়ছে, যেটাকে আমরা ইকোনমিক্সে বলি কস্ট পুশ ইনফ্লেশন, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে একটা চিন্তা থাকছে আমাদের মনে। আবার দাম কমলে পরে উল্টো চিন্তা। কী চিন্তা? অটো ভাড়াটা 2 টাকা বাড়িয়েছিল পেট্রোল বাড়ার সঙ্গে সঙ্গে, পেট্রোলের দাম বাড়ার সঙ্গে 2 টাকা বাড়িয়েছিল। আচ্ছা, ওই 2 টাকাটা কমবে তো, কমাবে তো? কমলো না, কেউ কোনো দিন কমায় না। কেন এটা হয়? ইকোনমিক্স বলে যে এই ধরনের বিভিন্ন বিজনেস যখন দাম বাড়ায় তখন রকেট স্পিডে, আর যখন দাম কমায় তখন টার্টাইল স্পিডে। এটাকে এই জন্য ইকোনমিক্স বলে বেশ কিছু দ্রব্যের দাম একটা জায়গায় নির্দিষ্ট থেকে যায়, যাকে বলে স্টিকি প্রাইস রিজিডিটি বা স্টিকি ইন প্রাইস লেভেল। তাহলে আমার মনে হয় এই রকম ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেগুলোকে হঠাৎ দাম বাড়ছে, অবশ্যই সম্ভব, বাড়লে পর আমরা দেবো, কিন্তু তার পাশাপাশি যখন পেট্রোলের দাম কমে যাবে তখন তো এগুলো কমানো উচিত। আর যখন যদি না কমায়, তাহলে সরকারের একটা নীতি আছে, সেটা কি না, সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস রেজিগনেশন থিওরি, অর্থাৎ দাম নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে সরকারের উচিত এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দামটা নিয়ন্ত্রণ করে মধ্যবিত্ত সমাজে বা সমস্ত স্তরের লোকেদের একটা স্বস্তির নিঃশ্বাস যেন তারা নিতে পারে। কি, যদি সমর্থন করো তাহলে অবশ্যই উত্তরটা হ্যাঁ লেখো, আর তোমার যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আমি দিতে রাজি আছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে যেন একটা সাবস্ক্রাইব করে যেও, তাহলে নতুন নতুন গল্প ইকোনমিক্সের আমি তোমার কাছে উপস্থাপন করতে পারবো।